হ্যালো বন্ধুরা, র্যালি বেশি আছি। হাঁটতে হাঁটতে কোন জায়গায় এসে বসে যায় না, খিদে লাগছে। একটা দোকানে ঢুকলাম, রেস্টুরেন্টে। নাম হলো সাবাই সাবাই। নুডলস খাবো একটা, এই যে এইটা ব্রেইসড চিকেন নুডলস, 80 বাত। দেখি কীরকম লাগে। অনেক খিদে লাগছে, সকালে যে একটা চকলেট খাইছি, আর তো কিছু খাইনি এই রেস্টুরেন্টে। Hello, finish chicken. সো ডাক Duck. Wait for finish. Nah. Finish. ফিনিশ। চিকেন নাকি শেষ, বিফও তো খাওয়া যাবে না। ডাকের কথা বললাম, হাঁস দেখি কোনটা দেওয়া যায়। দেখ, র্যালিতে আইসা ভালোই লাগলো, কিন্তু বৃষ্টির মধ্যে আসা উচিত হয়নি। একটু অল্পের জন্য বাইচে গেছি। মানে বাঁচাটা হয়েছে এই কারণে যে জিনিসপত্র তো ছিল, জিনিসপত্র আছে। এই যে আমার পাসপোর্ট, ডলার, সব এটার মধ্যে। এটা যদি ভিজা যায় তো অবশ্যই, আমি বললাম না আমি পলিথিন রাখি, সব কিছু একবার পেঁচিয়ে রেখে দিছি। একটা স্যান্ডেলও কিনছি বাদ দেওয়া, লাস্টে কিছু করার নাই। 450 বাদ দেওয়া। আরে কি বললাম, সরি, 450 না, 150 বাদ দেওয়া। এখান থেকে বেরিয়ে আর একটা বিচ যাবো, একটু পরে যাবো, এটা খাই আনি তারপর। আর একটু দেখাইতে পারলে ভালো লাগতো। যে আমার জিনিস বানাচ্ছে। খাবার দেখলেই বোঝা যায় খাবার খুব সুস্বাদু হবে। যাক, কিছু মনে করবেন না, আমার ব্লগ কিন্তু একটু অনেক সময় কাইটা যায় মানে কি একটু টপিক আলাদা হয়ে যায়, আমার কথাবার্তা একটু ভুল থাকে। তার জন্য অন্তত মানে কি বলবো, দুঃখিত। আর বৃষ্টি আইস না ভাই, আর বৃষ্টি আইস না। আজকের পর টিপটে মাটি হয়ে যাবো বৃষ্টি আইলে। টিপ। এবার ব্যাড লাক কিনা জানি না, না ব্যাড লাক বলবো না। মাথা পুরো ভিজে গেছে। বিচের পারে শুয়ের দাম কত? যে সরি, বিচের পারে স্যান্ডেলের দাম 200 বাত, 250 বাত। আর ভিতরে আনছি, ভিতর থেকে কিনছি আপনার 150 বাত। মানে 500 টাকার স্যান্ডেল। কেমন লাগে? আরও বেশি। আমি প্রতিবারই ভুলটা করি যে অন্তত ঢাকা থেকে একটা স্যান্ডেল নিয়ে আসা দরকার। আমি এই জিনিসটাই করি না। স্যান্ডেল প্লাস রেইনকোট, যদি একজন সলো ট্রাভেলার, এটার কি বলে, স্যান্ডেল রেইনকোট এগুলো আপনার দরকারই নেই। মানে কোন সময় বৃষ্টি এসে পড়ে তো জানা যায় না। পাতলা রেইনকোটগুলো কিনতে পাওয়া যায় 500-600 টাকায়, তো ওগুলো কিনে নিয়ে আসতে, সাথে করে যদি এটা রাখেন ভালো হয়। তারপর এটার কি বলে, একটা এটার কি বলে, স্যান্ডেল নিয়ে আসবেন 100 টাকা দিয়ে কিনা, এটা ভালো না। এখানে এসে যে 150 টাকা দামের স্যান্ডেল কেনা লাগলো। ওই যে মাংকি মামা, এই জায়গায় প্রচুর বানর। যাও, ঢুকে টেবিলে বসি। খাবারের সময় আবার ক্যামেরা অন করব। আর এখানে কিছু খাবারের প্যাকেজ দেখাই, এটা একটু আমাকে সোভার প্রাইস লাগতেছে।
কতক্ষণ থাকবো জান বুঝতেছি না, ভালো না লাগলে চলে যাবো, এবার 1 ঘন্টা ঘুরি। আবার কি আসতেছে, আরে বাবা, এগুলো মালামাল নেওয়া আনা করে। রাবিতে হোটেলও আছে ভালো ভালো, সরি কি বলি এটা, র্যালি বিচে হোটেলও আছে ভালো ভালো, একটু রেট বেশি। আর কমের মধ্যে হোস্টেল আছে, কিন্তু হোস্টেলে ওই সেম সমস্যা, বয়সের একটা পার্থক্য আছে, মানে 18 to 40 লেখা হোস্টেলে দেখলাম, সরি 18 to 35। হ্যালো, আমরা একসাথে বোটে আসছি, ওরা হল্যান্ডের। মজার কথা হইলো যে বলতেছে তোমার দেশ কেমন আছে, বাংলাদেশ। বাংলাদেশ তো গরিব দেশ, তুমি ঘুরতে আসছো কেন, কেমন লাগে বাংলাদেশের এত ঘুরে, কিন্তু তো অনেকে জানে না। কেমন লাভ, আসলাম, ইচ্ছা হয়েছে, কী করবো বলো, শক্ত তাই ভালো, খারাপ না। অনেকের ধারণা থাকে যে এই তৃতীয় বিশ্বের দেশগুলো তো গরিব, মানে ওরা মনে করি কি গরিব মানে সবাই একবারে, মানে একই এবারে ফালাই দেয় ওরা। বন্ধুরা খাবার রেডি করে দিয়ে গেল, এই যে আমার খাবার, চিকেন নুডলস, চিকেন ব্রেস্ট নুডলস। দেখি স্বাদ গ্রহণ করি কীরকম লাগে, তারপর আপনাদেরকে জানাবো। ঠিক আছে, খাওয়া শেষ করে আপনাদেরকে জানাবো যেটা টেস্ট কীরকম হয়েছে। সাথে কাঠি আছে, আমি তো চাইনিজদের মতন এটা খাইতে পারবো না, এই একটা ঝামেলা, এটা কীভাবে ব্যবহার করে ওটাকে আমি জানি না। যাই হোক, খাওয়া শেষ করে আবার কথা হবে।